বন্ধুরা, আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে এক নাগিন এই গ্রামে চলে আসে আর গ্রামের অনেক মানুষকেই সবল মেরে হত্যা করে ফেলে। পরের দিন সকালবেলা গ্রামবাসী ঘরে ঘরে লাশ দেখে অনেক বেশি আতঙ্ক হয়ে যায়। তখনই সেই গ্রামে একটি লোক চলে আসে, তার নাম ছিল সাপুরি বাবা। সাপুরি বাবা হঠাৎ করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে পড়ে আর দেখতে পায় গ্রামের মানুষ অনেক আতঙ্কে আছে। তখনই একটি মেয়ে অনেক ভয় পেয়ে দৌড়ে যাইতেছিল। সাপুরি বাবা তাকে দাঁড় করে বলে, এই গ্রামের মানুষ এত ভয় পেয়ে আছে কেন? তখনই মেয়েটি বলতে লাগে, সাপুরি বাবা, আমাদের এই গ্রামে এক নাগিনের চোখ পড়েছে, সে সবাইকে মারতেছে। তখনই সেই সাপুরি বাবা একটি লাশের কাছে চলে যায় আর সবাইকে বলতে লাগে, আরে এটা তো এক ইচ্ছাধারী নাগিনের কাজ, এই ইচ্ছাধারী নাগিন কাউকে ছাড়বে না। এটা শোনার পর গ্রামবাসীরা অনেক বেশি ভয় পেয়ে যায় আর বাবার কাছে হাত জোর করে বলে, বাবা আমাদের সবাইকে বাঁচান। তারপর এক পূর্ণিমার রাতে সেই সাপুরি বাবা বিন বাজাতে বাজাতে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে পড়ে আর সেই বিনের আওয়াজ শুনতে সেই ইচ্ছাধারী নাগিন সেই বাবার কাছে চলে আসে আর মানুষের রূপ নিয়ে নেয়। তারপর সেই ইচ্ছাধারী নাগিন বলে, এই সাপুরি বন্ধ কর, না হলে আমি তোকে এখানেই জানে মেরে দেব। তারপর সাপুরি বলে, আরে তুই আমারে মারবি, তার আগে বল তুই গ্রামবাসীদের উপরে কেন হামলা করতেছিস? তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল সেটা তোমরা দেখতে পারবে পার্ট 3-তে। তো পার্ট 3 দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্টে পার্ট 3